নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে একাংশ দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা তারা তাদের মতো করে খামখেয়ালিপনা তারা চালিয়ে যাচ্ছেন, আর যার কারণে ফল ভুগতে হচ্ছে আম আদমিকে, সাধারণ মানুষকে তার খেসারত দিতে হচ্ছে। এমনই ছবি ফিরে একবার ধরা পড়েছে একাংশ সরকারি কর্মচারীদের খামখেয়ালিপনা এবং তৎসঙ্গেই দায়িত্ব জ্ঞানহীনতার কারণে দিনের পর দিন ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। কারণ আমরা প্রত্যেকেই জানি যে মুখ্যমন্ত্রী বলেন সবকা সাথ এবং সবকা বিকাশ, এবং স্বচ্ছতার কথা কার্যত তা পাত্তা না দিয়েই রীতিমতো দিনের পর দিন তাদের ইচ্ছে মতো মর্জি মাফিক কাজ করে চলেছে একাংশ দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা, যার কারণে সাধারণ মানুষ আজকে হয়রানির শিকার হচ্ছে। এমনই চিত্র ধরা পড়েছে বিশালগড়ে, এবং যার কারণে বিশালগড়ের বিধায়কেরও বিশালগড় গড়ার স্বপ্ন দেখেন, কিন্তু ওনার বিধানসভা এলাকায় বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ে দিনের পর দিন সাধারণ মানুষের হয়রানির কথা ভেসে আসছে। সাধারণ মানুষকে অফিসে পাত্তাই দেয় না, প্রয়োজনীয় কাগজপত্র করতে গেলে বহু ভোগান্তির শিকার হতে হয় তাদের, এমনটাই অভিযোগ অবশ্য অনেক দিন ধরেই উঠে আসছে। আজ চরম ভোগান্তির পর আর কুল কিনারা না পেয়ে একজন সাধারণ মানুষ ক্যামেরার সামনে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। তিনি বাপি দাস নামের একজন যুবক তার এসসি সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে এলে এসসি সার্টিফিকেট রেজিস্ট্রারে ওনার নাম নেই বলে তিনি বলে দিলেন দিদিমণি, কিন্তু সেক্ষেত্রে দিদিমণি ইংরেজিতে দুটো কথা ওকে শুনিয়ে দিল। পেজ মেসেজিং আমার কিছু করার নেই, অত্যন্ত প্রয়োজনীয় কাজের জন্য বাপি দাসের এসসি সার্টিফিকেট ভেরিফিকেশন একান্ত প্রয়োজন থাকায় এই দরজা থেকে ও দরজা ঘুরোঘুরি করার পরও কোনো সুরাহা করতে না পেরে অবশেষে সংবাদ মাধ্যমের কাছে মুখোমুখি হয়েছেন এবং তার করুণ কাহিনী সে তুলে ধরেছে। কি বলছেন শুনুন। আমার খাতার মধ্যে আমার নামই নেই। আমার প্রবলেম হয়েছে, আমরা তো আমার তো ইচ্ছিকার বুঝি না, তো রেজিস্টারের মধ্যে যদি নাম না তো এটা তো আমার কোনো প্রবলেম নেই। তো এরা কই বলে আমার ডকুমেন্টটা যদি খাতার মধ্যে নাম নাই, আপনারা এরা কথা বলতে রাজি না। এবারে লিখেছে আমার তো জিনিসটা তো আমার কাজের লিগে, আমার ইম্পর্টেন্ট একটা কাজের লিগে আমার ভেরিফাইটা দরকার। এই জিনিস ভেরিফাই যদি আমি না করতে আমার কাজ তো আমার আটকে রাখবে। কী কারণে এরা কইছে যে পেজ বলে মিসিং হয়ে গেছে, পেজ মিসিং হয়ে গেছে। আমি এসডিও পিএলও কথা কইছি, এরা কইতেছে নিচে 18 সেকশনে গিয়ে কথা কইতাম। এবার এরা একজন আসলো, এবার এরা যাইতো না, আবার সেম আবার এসডিও পিএলও আবার কথা কইছি, এবার এরাও কইতেছে আমরা কি করতাম। আমি হচ্ছে গেছি যে আমি কি করতাম, এরা মানে কোনোভাবেই আমরা কোনো হেল্প করানোর মতন এরা। আমার নাম বাপ্পি দাস। আপনারা শুনলেন সেই যুবকের অভিযোগ। তবে প্রশ্ন হচ্ছে আধুনিক এই ইন্টারনেট যুগে পেজ মিসিং কথাটা কতটা যুক্তিযুক্ত? যদি পেজ মিসিং হয়ে থাকে তবে এর দায় কি আদৌ সাধারণ মানুষের, কিংবা সাধারণ মানুষ নেবে? তবে কি বাপি দাসের এসসি সার্টিফিকেটের ভেরিফিকেশন হবে না? কেনই বা কোনো কর্মচারী তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না? আর যদি এই হয় সরকারি কর্মচারীর অবস্থা, তবে মুখ্যমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশের যে স্বপ্ন দেখছেন আদৌ কি সেটা বাস্তবায়িত হবে? যেখানে সরকারি দায়িত্বপ্রাপ্তদেরকে রাখা হচ্ছে, সাধারণ মানুষ যেন সেক্ষেত্রে সাহায্য পায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আরাম কেদারায় বসে একাংশ দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মাস শেষে মোটা মাসোয়ারা হাতে নিচ্ছে, এমনটাই অভিযোগ আজকে তুলছেন হয়রান শিকার হওয়া সাধারণ মানুষজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।